সো গুড মর্নিং গাইস, কি হাল চাল? তো আজকে আবার সকাল থেকে শুরু করে দিলাম। সেইখানে চলে এসেছি আজকে সকালে, যেখানে কালকে এসেছিলাম সেই জায়গায় পাইপের ইয়ার্ডে। তো এইখানে আজকে কী কাজ করছি দেখবে, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আর ভাই আসেনি, মালটা ভয় পেয়েছে মনে হচ্ছে রোদের মধ্যে। কালকে এসেছিলো না, আজকে আর আসেনি, রুমে শুয়ে রয়েছে। ডাকলাম এতবার করে, তাও ওঠেনি। আর এইদিকে এই যে এই পাইপগুলো যেগুলো নিচে পড়ে আছে অগোছালোভাবে, সেগুলো আমি আর এই কাকা মিলে উপরে তুলছি। মানে কাকা ঠেলে ঠেলে দিচ্ছে, আমি শুধু জাস্ট সাজিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কত পাইপ, মানে কোনো কাজ নেই এখানে, সেই তবুও সেই পাবলিক মানে আমাদেরকে খাটা করাবে আর কি। বিন্দাস, কোনো কাজ নেই তাও সেই খাটা করাচ্ছে আর কি। কোনো কাজের মধ্যেই পড়ে না এগুলো। টুকটাক এই কাজ করে যদি দিনে যদি 500 টাকা 600 টাকা করে দেয় লোককে, তাহলে আর কী করে হবে বলো? এই কাজ যদি না করে, তো পাইপ দেখতে পাচ্ছ, পাইপ আর পাইপ। তো কাকা এখানে ঠেলে ঠেলে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ আবহাওয়াটা কত সুন্দর সুন্দর, কি সুন্দর জায়গাটা। মানে মানে চারিদিকের পরিবেশটাই খুব সুন্দর, মনোরম পরিবেশ, মানে পরিবেশ আর কি, খুব সুন্দর পরিবেশ। তো গাইস চলো কাজ টাজ করি, আবার 10টার সময় রুমে যাব খেতে। তো চলো কাজ করা যাক। গাইস এখন ব্যাপারটা হলো যে এত রোদ, এত রোদ, পুরো রোদে বসে বসে ক্লান্ত। মানে বসে বসে না, কালকে যেই কাজ করেছি আজকেও সেই কাজ, সেই একই কাজ, সব কাউন্টিং করেছি কালকে, আজকে আবার কাউন্টিং। জানি না এদের মাথায় কী ঢুকে, মালিয়ালাম লোক, বুঝি না কিছু, বাঙের মাথায় কিছু ঢুকছে না। রোদের মধ্যে খাটিয়ে খাটিয়ে একদম ইয়ে করে দিচ্ছে। মানে কাজ সেরকম কিছুই না, কিন্তু রোদের মধ্যে বসে থাকতে আমার একদম জ্বলে যাচ্ছে পুরো আর কি। একদম এত রোদ না, মানে ভাতের হাঁড়ি বসালে ভাত হয়ে যাবে। ওইদিকে কাকা বসে আছে ওইখানে ছাওয়াতে, আর আমি এদিকে ছাওয়াতে বসে আছি। ওই পাইপগুলো সব গোনা হয়ে গেছে। এখন আমার এই যে এইখানে আমার পেছনে যে পাইপগুলো আছে সেগুলো এখন কাউন্টিং করতে হবে। আবার কে করবে কাউন্টিং? ওই একটা বলে দেবো মিথ্যে কথা, এই ওই 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 বলে দেবো যে এই আছে পাইপ, ঠিক আছে, আর কিছু না। কি বলবো? দুবার করে যদি গোনা করা, একবার গুনেছি আবার গোনা করাচ্ছে, তাহলে কি বলবো আমি? কিছু বলার নেই, এদের মাথা জানি না কী ভূত চেপেছে। তো চলো দেখা যাক, আর একবার হুজুম হজুম করে কাউন্টিং করে দিই, তারপরে আবার দেখা 2টোর সময়। এখন অলরেডি 1:30 বেজে গেছে, 2টোর সময় যেতে হবে রুমে খাওয়ার জন্য। তো সকালে খাবারটা এখানে নিয়ে এসেছিলো, 2টোর সময় যাবো রুমে খেতে। তো চলো একবারে কাউন্টিং করে তারপরে রুমে গিয়ে দেখা হচ্ছে। সকালবেলা নাটকটা সেই করলি বল। হ্যাঁ দেখতে পাচ্ছ নাটক করে এখন নকশা করছে। সকালবেলা কাজে উঠবে না, কি নাটক ভাই, মনে হচ্ছে মানে মরে যাবে এরকম শরীর খারাপ, যে হসপিটালে ভর্তি করতে হবে এরকম শরীর খারাপ। এত নাটক করছে সকালবেলা, ওরকম করি নাই। এরকম করছে, ঘুমাচ্ছে, ফোনও তুলছে না। আবার মা আমাকে ফোন করছে, বলছে কোথায় রে ও? আমি বলছি ঘুমাচ্ছে। 11:30টার সময় দিয়ে উঠছি ঘুম দিয়ে। কালকে রাতটা যা উঠছিল না সব আওয়াজ হচ্ছে বোকা চোদা। সত্যি মানে আমি বোকা বোকা এটা। তো গাইস চলো এখন যাবো চিকেন আনতে। তো কে নেবে? সো অলরাইট গাইস, এখন একদম পুরো একদম ফ্রেশ, স্নান টান করে একদম পুরো ফ্রেশ। আরে একে তো দেখলে স্নান করে পুরো আগেই ফ্রেশ হয়ে গেছিলো। আর এখন যাচ্ছি, হচ্ছে ব্যাপার হচ্ছে আজকে বাইক নেই, তো সুপারবাজারে মানে অন্য সাইডে চলে গেছে। তো আজকে পায়ে হেঁটে যেতে হচ্ছে এখন, নিজে যাবো চিকেন আনতে। তো চিকেন নিয়ে আসি। বল, বডি বিল্ডার লেখা কেন? আরে গাড়ির বডি তৈরি করে এখানে, তাই বলে বডি বিল্ডার লেখা? ইয়েস। তো গাইস এখন যাচ্ছি পায়ে হেঁটে চিকেন আনতে। চিকেন এ মারা বেশি ইংরেজি ছাড়িস না, মাংস গ। পোলট্রি আনতে, মাংস ভাত মাংস ভাত। গাইস মাংস ভাত। এই এদেরকে এত চাটে, তাও এরা একই নাটক করে, একই নাটক। ওরা দেখছে লোকে চাটলে কি আছে, আমরা তো ভাইরাল হচ্ছি, আমরা তো প্রফিট পাচ্ছি, চাটলে আমাদের কি, আমাদের আরও লাভ হচ্ছে, আরও লোক আমাদেরকে দেখছে। আরেকটা আছে এখন আর নতুন হয়েছে ভাইরাল, বল এরকম তো আমার সাথে চা খেতে যাবি না? আমি চা খাবো, শুয়োরের বাচ্চা। এ ভাই আমিও তো এমন কোনো কাজ করি যাতে আমাদেরকে নিয়ে রোস্ট করে আমরা ভাইরাল হয়ে যাবো। না ভাই আমি রোস্ট হইতে চাই না, আমার চাই না, আমার অর্ধেক জীবন বালা ওখানেই চলে যাবে। তো কি হয়েছে, টাকা তো আসবে না আমার টাকার দরকার নাই, আমি এমনিতেই মানে বহুত টাকার মালিক। হ্যাঁ। তো গাইস ব্যাপারটা হচ্ছে আমাদের কষ্ট লেগে যাচ্ছে, ঠিক আছে, পরে কথা বলছি। সো গাইস আজকে সেই লেভেলে খাটালি হয়েছে। এক তো প্রথম হেঁটে হেঁটে নিচে গেলাম মাংসের দোকানে, সেখানে পেলাম না, বলছে নেই হ্যাঁ ভাই নেই হ্যাঁ, ইল্লে ইল্লে, ঠিক আছে। তো ওইখান থেকে আবার অটো করলাম,
অটো করে আবার গেলাম পান্ডিঘাট। তো সেই পান্ডিঘাট থেকে আবার এখন আসলাম। নোংরা কেন তুই ভাই তো? তো সেই পান্ডিঘাট থেকে এখন আবার যাচ্ছি রুমে হেঁটে হেঁটে। আর এই যে আমার লেবার চিকেনের। বাচ্চা এরকম করতে পারলি তো তুই আমারে ঠিক না, লেবারকে সম্মান দিতে হয়। লেবার বলবি না বোকাচোদা, তো কী বলবো তোকে? হেল্পার বল, হাফ মিস্ত্রি বল, বাল বলবো। তুই পন মারা। তো গাইস চলো, বেশি রাগারাগি করে লাভ নেই। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।